কাছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদেরও দোয়া তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ আমরা আলোচনা করব ইউরোপের সমৃদ্ধ দেশ জার্মানি নিয়ে। হ্যাঁ দর্শক, আপনাদের মধ্য থেকে যারা জার্মানি যেতে চান তারা কীভাবে যাবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী পেপারস লাগবে বা কারা যোগ্য, কী কী প্রসেস, সবিস্তারে আলোচনা হবে আজকের ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আমাদের আজকের আলোচ্য দেশ জার্মানি, এবং আপনারা নিশ্চয়ই জানেন জার্মানি হচ্ছে ইউরোপের চতুর্থ ধনী দেশ এবং সেখানে রয়েছে অনেক কাজের সুযোগ। বিশেষ করে তাদের তরুণ সমাজ আজকে বৃদ্ধি হতে চলেছে, বড় হতে চলেছে, অর্থাৎ মিল ফ্যাক্টরি, বিভিন্ন কর্মক্ষেত্রে তরুণ সমাজের খুবই অভাব যারা কাজ করতে চায়, এবং কিছু কাজ আছে যেগুলো করতে তাদের অনীহা। এই কারণে তাদেরকে বাধ্য হয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক আমদানি করতে হয়। তো সেক্ষেত্রে একটা শর্ত থাকে, সেটি হলো যে আপনাকে ওই সব কাজে দক্ষ হইতে হবে এবং জার্মান ভাষা শিখতে হবে। এখন কথা হচ্ছে যে জার্মানি ভাষা তো বাংলাদেশের সবাই জানে না বা শিখে নাই, তাহলে সে কীভাবে যাবে? তো এই বিষয়ে আমরা সহযোগিতা করি। আমরা সাধারণত কাজ শিখিয়ে এবং জার্মান ভাষা শিখিয়ে তারপরে আপনাকে প্রেরণ করবো জার্মানিতে। জার্মানি সম্পর্কে আপনাদের অনেক ধারণা রয়েছে, তারপর আমরা চলুন দেখে আসি কেমন দেশ এই জার্মানি। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন। তবে দেশটিতে রয়েছে 16টি রাজ্য। উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে। জার্মানির মোট আয়তন 3,57,021 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে 63তম দেশ। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। এর জনসংখ্যা 8,89,89,338 জন এবং বর্তমানে বিশ্বের 17তম জনবহুল দেশ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 236 জন অধিবাসী বাস করে। জার্মান এখানকার সরকারি ভাষা। এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই জার্মানি। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এই দেশে বর্তমানে জেনারেলি কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে। এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ, যেমন ক্যাশিয়ার, সেলসম্যান, সুপার শপ ম্যানেজার, শেফ, ওয়্যারহাউস সুপারভাইজার ইত্যাদি। আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়্যারহাউস ওয়ার্কার, ক্লিনার, ওয়েটার, রুম বয়, বেল বয়, লন্ড্রি বয়, কিচেন হেল্পার, ডেলিভারি ম্যান, এগ্রিকালচারাল ওয়ার্কার, ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে জার্মানিতে। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কী পেতে পারি। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। জার্মানিতে কাজ করলে এ ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় 11 থেকে 13 ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন 8 থেকে 10 ইউরো প্রতি ঘন্টায়। প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা ডিউটি, 6 দিন কাজ, 1 দিন ছুটি। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে। কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার। এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই। জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী 3 মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে 3 বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড, যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন।
হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে সেখানে কী ধরনের কাজ রয়েছে এবং দুটি ক্যাটাগরিতে লোক নিচ্ছে। একটা হলো যে যারা নন স্কিল বা ধরুন এসএসসি এইচএসসি লেভেলের বাট ভালো ইংরেজি জানে, আরেকটা হচ্ছে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ জানে। তাদের দুজনের কিন্তু বেতন কাঠামো এবং পদবি ভিন্ন, সুতরাং আপনারা সেভাবেই প্রস্তুতি নেবেন। তো আমি আশা করব আপনারা বিশেষ করে জার্মান ভাষাটা শিখে নিয়ে চেষ্টা করবেন এবং সে বিষয়ে আগেই বলেছি আমরা সহযোগিতা করব। এখন প্রশ্ন হচ্ছে, আপনার আবেদনের সময় আপনার ডকুমেন্টস কী প্রয়োজন হবে। আবেদনের সময় আপনার যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে সে বিষয়ে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সসীমা 18 থেকে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। পাসপোর্ট, ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট, সন্তান থাকলে তাদের জন্ম সনদ, ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে খরচ কী হতে পারে। বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের কস্ট নিয়ে থাকে, আমাদের একটা কস্ট রয়েছে। সে বিষয়ে জানতে আপনাকে পাশে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং দুপুর 2টার মধ্যে আসলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। দর্শক, এই জার্মানি হচ্ছে যে একটা উচ্চ আয়ের দেশ, যে কারণে এখানে যেতে সবাই ইচ্ছুক। এর আগে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন হাই প্রোফাইল যেসব পেশা রয়েছে তারা জার্মানি যাওয়ার চেষ্টা করতেন। অনেকে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতেন, কিন্তু এখন ওয়ার্কার ভিসা কিন্তু আমরা যেতে পারছি। সুতরাং এই সুযোগটা আমরা কেন গ্রহণ করব না। আমরা হাঙ্গেরির পিছনে ছুটি, লিথুয়ানিয়া, পর্তুগালের পেছনে ছুটি, কিন্তু জার্মানি হতে পারে আমাদের একটা বেস্ট ডেস্টিনেশন। এই বিষয়টি আপনাদের মাথায় আনতে হবে। তো দর্শক, আমি আর আজ কথা বাড়াবো না। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অনুরোধ জানাবো শেয়ার করার জন্য। পাশাপাশি আমাদের যে চ্যানেল রয়েছে সেটি যেন সাবস্ক্রাইব করেন এবং পাশে দেওয়া বেল বাটনটি ক্লিক করে রাখলে আপনি আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই জানতে পারবেন। কারণ আমরা সবসময় চেষ্টা করছি নিত্য নতুন তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে, বিশেষ করে বিশ্বের বাইরে কোথায় কখন কি কাজ রয়েছে সে বিষয়ে আপনাদেরকে সবিস্তারে জানাতে। তো দর্শক, আশা করছি আপনারা সবিস্তারে জানতে পেরেছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং সবসময় ভিসা প্রফেসরের পাশে থাকুন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।